আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আমরা এখন শুরু করব ফার্স্ট ইউনিট টেস্ট। যে অঙ্ক রয়েছে সেই অঙ্কের সাজেশন তোমাদের জন্য শেয়ার করব। তো শুধুমাত্র সাজেশন শেয়ার করাটা কিন্তু আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের মূল লক্ষ্য দুটো, যে আজকের সাজেশন আমরা যেভাবে তৈরি করে তোমাদের সামনে শেয়ার করব, একই সঙ্গে যেন আমরা মাধ্যমিকের সাজেশনটাকেও ফলো করতে পারি, কারণ আমাদের লক্ষ্য রাখতে হবে মাধ্যমিক 2027। তো যখন মাধ্যমিক 2027 টার্গেট করব আমরা, সেই টার্গেটটার দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের এখন দিয়েই প্রিপারেশন শুরু করা উচিত। আমরা যতই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা দিই না কেন, আমাদের টার্গেটটা কিন্তু রাখতে হবে যে আমাদের মাধ্যমিকেও আমরা যাতে কমন পেতে পারি। তো সেই জায়গা দাঁড়িয়ে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে দেখো, পাটিগণিতের 3টে চ্যাপ্টারই কিন্তু আমাদের রয়েছে, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি বা হ্রাস। যে 3টে চ্যাপ্টার কিন্তু আমাদের মাধ্যমিকেও এখান থেকে অঙ্ক কমন পাবো। ইভেন বীজগণিতের ক্ষেত্রে দেখো আমাদের 4টে চ্যাপ্টার রয়েছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বাস্তব সমস্যা সমাধানে মানে দ্বিঘাত সমীকরণের যে সমীকরণ সমাধানটা রয়েছে, অনুপাত সমানুপাত এবং দ্বিঘাতকরণী। তার মানে বুঝতে পারছো এখান থেকে মাধ্যমিকও আমরা অঙ্ক পাবো। জ্যামিতির প্রথম যে 3টে উপপাদ্যর ক্ষেত্রে যদি আমরা দেখি, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অর্থাৎ আমাদের 32-33 উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য মানে আমাদের 34-35-37, আর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য তার মানে হচ্ছে আমাদের 38 নম্বর উপপাদ্য। তো স্বাভাবিকভাবে আবার পরিমিতিও রয়েছে, যেখানে আমাদের আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ দুটো পার্টি রয়েছে। তো যাই হোক, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের মাধ্যমিকও অঙ্কগুলো আসবে। তো চলো আমরা পর পর করে দেখে নেব যে আমরা কোন কোন অঙ্কগুলো এবার যেমন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য প্র্যাকটিস করব, তার সঙ্গে আমরা কিন্তু টার্গেট রাখবো যে আমাদের ফাইনালের জন্য আমরা কমন পাবো। এবার প্রথমে আসি আমরা আমাদের পাটিগণিতের জায়গায়। পাটিগণিতে দেখো আমাদের কি কি রয়েছে তোমাদের আজকে বলে দিই। সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ও হ্রাস। তোমাদের আজকে আমি একটা চ্যাপ্টারের কথা বলে দিই, তোমরা যারা, আবারও বলছি, 2027 সালের মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য, তোমাদের জন্য সরল সুদ কষা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের পাশে একটা স্টার চিহ্ন দিয়ে রাখো, কারণ এখান থেকে তোমরা ইউনিট টেস্টে তো কমন পাবেই। তোমরা যদি দুর্বল ছাত্রছাত্রী হও, আমি বলবো কিছু করো আর না করো, সরল সুদ কষা থেকে আমি যে অঙ্কগুলো দিচ্ছি অঙ্কগুলো প্র্যাকটিস করো। এখনকার মতে তুমি 2 মার্ক 5 মার্ক কমন পাবে, কিন্তু ফাইনাল পরীক্ষায় এখান থেকেই 2 এবং 5 একটা কিন্তু কমন আসবেই তোমাদের মাধ্যমিক পরীক্ষায়। বুঝতে পারলে? তো চলো সরল সুদ কষা থেকে কোন কোন অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করবো প্রথমে দেখে নিই। দেখো 2 মার্কের জন্য আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় 48 নম্বর পৃষ্ঠায় 22-এর 3 দাগ 4 দাগ, 45 নম্বর পৃষ্ঠায় 31-32, 39 পৃষ্ঠায় 21 দাগের অঙ্কটা, 38 পৃষ্ঠায় 17 দাগের অঙ্ক, 37 পৃষ্ঠায় 15 দাগের অঙ্ক। 5 মার্কের জন্য যে অঙ্কগুলো প্র্যাকটিস করব, 35 পৃষ্ঠায় 9-10, 37 পৃষ্ঠায় 15, 38 পৃষ্ঠায় 18, 39 পৃষ্ঠায় 20-21, আমার সঙ্গে বইয়ে একটু দাগিয়ে নিলে ভালো হয়, 42-এ 26 এবং 25, 44-এ 29, 45-এ 32-33, 46-এ 34। তারপরে দেখো 46 পৃষ্ঠায় কোষে দেখি যে অঙ্কগুলো রয়েছে, তার মধ্যে 10, 12, 13, 14 এবং 47 পৃষ্ঠায় কোষে দেখি যেটা রয়েছে সেটা হচ্ছে 15, 17, 18 এবং 19। এই যে অঙ্কগুলো বললাম একদম পেজ নম্বর, যেমন ধরো 38 পৃষ্ঠায় 18 দাগ, তোমরা তোমাদের বইয়ের জাস্ট পৃষ্ঠা নম্বরটা খুললেই কিন্তু পেয়ে যাবে। আমি তোমাদের জন্য পৃষ্ঠা নম্বর উল্লেখ করে দিয়েছি, এই যে 38 পৃষ্ঠায় 18 দাগ মানে হচ্ছে ওই এই যে এই অঙ্কটা রাও প্রদান বার্ষিক মানে প্রয়োগের অঙ্কটা। ঠিক আছে? তো এরকমভাবে পুরোপুরি একদম পেজ নম্বর ধরে ধরে কিন্তু তোমাদের জন্য ব্যাখ্যাটা করা আছে। এবার আমরা যাবো আমাদের পরবর্তী চ্যাপ্টার যেটা রয়েছে, দেখো চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। তবে যেটা বললাম, আমি 3টে চ্যাপ্টারের অঙ্কই তোমাদের সামনে শেয়ার করছি। যারা দুর্বল, কিছু পারবে না, অন্তত পক্ষে সরল সুদ কষাটা করবে, সেটা ফার্স্ট ইউনিটের জন্য, ইভেন ফাইনালের জন্য। তো চলো চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি হ্রাস থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে দেখো। 2 মার্কের জন্য 101 পৃষ্ঠার 1 দাগ, 103 পৃষ্ঠায় 4, 5, 6 দাগ, 104 পৃষ্ঠায় 7 দাগ, 112 পৃষ্ঠায় 21, 22, 23, আবার 112 পৃষ্ঠায় কোষে দেখিতে 6-এর 1-এর 4, 5, 6, 7, 8। আমি একটুখানি দেখিয়ে দিই, 112 পৃষ্ঠা তোমরা একটু বের করো তোমাদের বইয়ের। ঠিক আছে, 112 পৃষ্ঠা, এই যে 112 পৃষ্ঠা আমি বের করলাম। কি বললাম? কোষে দেখি 6-এর, এই যে দেখো কোষে দেখি 6.1 যেটা রয়েছে, সেই কোষে দেখি 6.1-এর কি বলেছি, 4, 5, 6, 7, 8, মানে এই যে 4, 5, 6, 7, 8 এই অঙ্কটা। ঠিক এইভাবে কিন্তু দাগ নম্বর দেওয়া রয়েছে। 113 পৃষ্ঠায় 6.1-এর 20, 23, 24 দাগের অঙ্ক, 115 পৃষ্ঠায় 25 দাগের অঙ্ক। 5 মার্কের জন্য
পেজ 103-এর 6 দাগ, পেজ 107-এর 10-11 দাগ, পেজ 108-এর 12-13 দাগ, পেজ 109-এর 14-15 দাগ, পেজ 110-এর 17-18, পেজ 111-এর 19-20। এই চ্যাপ্টারটা থেকে একটু বেশি প্র্যাকটিস করতে হয়, তবুও আমি চালাকিটাও কিন্তু বলে দিয়েছি। 112 পৃষ্ঠার 22-23 প্রয়োগ, 113 পৃষ্ঠা। এই অঙ্কগুলো খুব ডেঞ্জারাস, কারণ কোন জায়গা থেকে একটা অঙ্ক যে চলে আসে প্রায় প্রতিবারই। 13, 14, 15, 16, 17, 117 পৃষ্ঠায় 7, 9, 10, 118 পৃষ্ঠায় 12, 15, 115 পৃষ্ঠায় 26, 116 পৃষ্ঠায় 28। এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখো এখন আমরা প্রথম দিকে অঙ্ক প্র্যাকটিস করছি, যে কারণে কিন্তু আমাদের এই যে অঙ্কগুলো আমরা বললাম সেই অঙ্কগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করাটা অবশ্যই অবশ্যই কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য। তো এই হলো আমাদের প্রধান দুটো মানে পাটিগণিতের যে তিনটে অংশ, অ্যাকচুয়ালি তিনটে অংশ নয়, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস, একসঙ্গে এটা দুটো চ্যাপ্টার হয়। আর একটা অংশীদারি কারবার, সেটা আমরা পরবর্তী ইউনিট টেস্টে জানবো। তো মূলত এই সরল সুদ কষা চ্যাপ্টারটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু তোমরা ফাইনালেও অঙ্ক পাবে, এটুকু তোমরা মাথায় রেখো। এবার আমরা সরাসরি চলে যাবো আমাদের পরবর্তী অংশ, যেটা বীজগণিত। বীজগণিতে দেখো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রয়েছে, তারপর আমাদের এই সমীকরণ সমস্যা যাই হোক, আর একটা হচ্ছে অনুপাত সমানুপাত এবং দ্বিঘাতকরণ। এবার আমরা চলে যাব এখান থেকে আমরা কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবো, এবার আমরা সরাসরি সেটাতে চলে যাই। তো দেখো প্রথমে আসি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা রয়েছে, তারপরে যথারীতি আমাদের দ্বিঘাতকরণীটাও বলে দেবো একবারে। হ্যাঁ, আচ্ছা চলো এখান থেকে দেখো সমীকরণ আর পেজের টোটালটাই আমি একবারে বলছি, মানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ যেটা, সেটাও আমি একবারে বলে দিই। সেটা হচ্ছে 5 পৃষ্ঠায় 6 দাগ এবং 5 দাগ 2 মার্কের জন্য বলছি। 9 পৃষ্ঠায় 12, 13, 14 দাগ, 15 পৃষ্ঠায় 10 দাগ, 16 পৃষ্ঠায় 21 এবং 22 দাগ, 17 পৃষ্ঠায় 11 দাগ, 25 পৃষ্ঠায় 33, 34 দাগ, 27 পৃষ্ঠায় 38, 39 দাগ। আর 3 মার্কের জন্য পেজ নম্বর 11, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমাদের বইয়ের 11 পৃষ্ঠায় যে কটা অঙ্ক রয়েছে, এই যে 4টা, এই অঙ্কগুলোর মধ্যে বিশেষ করে 11 দাগের অঙ্কটা, বিশেষ করে 13 দাগের অঙ্কটা, বিশেষ করে তোমার 16 দাগের অঙ্কটা, তারপরে তোমার রয়েছে 18 দাগের অঙ্কটা, ঠিক আছে, তারপরে তোমার রয়েছে 20 দাগের অঙ্কটা এবং 21 দাগের অঙ্কটা। এই যে কটা অঙ্ক বললাম, এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, শুধুমাত্র ইউনিট টেস্টের জন্য নয়, ফাইনাল টেস্টের জন্য কিন্তু একদম। এই পেজের এই অঙ্কগুলো কিন্তু স্পেশাল অঙ্ক বলে রাখলাম, খুব খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর সঙ্গে তোমরা 12 পৃষ্ঠায় 18 দাগের অঙ্কটা, 13 পৃষ্ঠায় 5, 6, 7, 8, 22 পৃষ্ঠায় 3, 7 এবং 8 দাগ, 29 পৃষ্ঠায় 5, 6, 7, 9, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এবার আমরা আসবো দ্বিঘাতকরণী থেকে কয়েকটা অঙ্ক বলে দিচ্ছি, এই কটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো। 158 পৃষ্ঠায় 31, 32, 33, 159 পৃষ্ঠায় 36, 37, 161 পৃষ্ঠায় 4, 5, 8 এবং 6-এর 1 দাগ এবং 3 দাগ। দ্বিঘাতকরণী থেকে বললাম, এই দুটো হয়ে গেল। তারপর রইল আমার অনুপাত ও সমানুপাত। এখান থেকে দেখো 2 এবং 3 মার্কের জন্য যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, 82 পৃষ্ঠায় 7 দাগ এবং 8-এর সব, 88 পৃষ্ঠায় 5, 7, 8, 9, 92 পৃষ্ঠায় 54 দাগ, 93 পৃষ্ঠায় 55, 56, 57, 94 পৃষ্ঠায় 58, 59, 95 পৃষ্ঠায় 60, 61, 62, 97 পৃষ্ঠায় 65, এর কোষে দেখি 5.3 এর 5-এর 1 আর 2, আর 98 পৃষ্ঠায় 6-এর 3, 4 দাগ, 7-এর 2, 3 দাগ, 8-এর 2, 3, 4 দাগ, 9-এর 2 দাগ, 10-এর 2 দাগ, 11-এর 1 এবং 2 দাগ। বোঝা গেল কি বললাম? এ কটা অঙ্ক প্র্যাকটিস করো তোমার বীজগণিত থেকে। এবার আমরা চলে আসবো আমাদের জ্যামিতির পার্টে। দেখো তোমাদের ক্লুটাও যেহেতু আমরা আলোচনা করছি, তো যেমন পাটিগণিতে আমরা বলে দিলাম শুধু সরল সুদ কষাটা ভালো করে করো, দুর্বল। জ্যামিতির ক্ষেত্রে আমাদের 3টে পার্ট রয়েছে, তোমাদের বলে রাখি। তো আমাদের স্বাভাবিকভাবে ফার্স্ট 3, 7 এবং 10, এই 3টে চ্যাপ্টার আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের 32, 33, 34, 35, 37, 38 এ আমাদের সিলেবাসে ফার্স্ট ইউনিট টেস্টে। তোমাদের বলে রাখি মাধ্যমিকে কিন্তু আমাদের এই 7 নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, অর্থাৎ 34, 35, 37 কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা নেই। যে কারণে একদম সহজে যদি তোমাদের বলি, ইউনিট টেস্টের জন্য তোমরা 32, 33, 38 এই 3টে উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করো। 32, 33, 38 কি বললাম? আবারও বলছি, 32, 33, 38। স্কুলের টিচার যদি বুঝে শুনে প্রশ্ন করেন, তাহলে এই 3টে প্রশ্নের মধ্যে তোমার প্রশ্ন থাকবে। বোঝা গেল কি বললাম? খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ খুব ইম্পর্টেন্ট। তারপরেও যদি এক্সট্রা পড়তে হয় তাহলে 35 আর 37। সাজেশন আমি বললাম 32, 33, 38 3টে উপপাদ্য ভালো করে করো ইউনিট টেস্টের জন্য, ঠিক আছে।
32 মানে কোন উপপাদ্যটা আমি তাও একটু মনে করিয়ে দিই। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। 33 হচ্ছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব 38 উপপাদ্যটা কি আছে একবার একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক। ওকে, নেক্সট আমাদের রয়েছে পরিমিতি। তো দেখো পরিমিতিতে আমাদের মূলত দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে আয়তঘন আর একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তো স্বাভাবিকভাবে আমি জাস্ট কয়েকটা অঙ্ক তোমাদের সামনে শেয়ার করছি, এই অঙ্ক কটা ভালো করে প্র্যাকটিস করো, আর কিছুর প্রয়োজন নেই, এখান থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে। সেটা হচ্ছে আয়তঘন থেকে পেজ নম্বর 73 পৃষ্ঠার 16 দাগ 18 দাগ, পেজ নম্বর 74 পৃষ্ঠায় 9, 10, 11, 12, 13, 15 দাগ, পেজ নম্বর 75 পৃষ্ঠায় 17, 18, 19 দাগ। এবার লম্ববৃত্তাকার চোঙ থেকে পেজ নম্বর 143 পৃষ্ঠায় 7, 8, 9, 144 পৃষ্ঠায় 11 দাগ, 145 পৃষ্ঠায় 14 দাগ, 146 পৃষ্ঠায় 7, 8, 9 দাগ, 147 পৃষ্ঠায় 12, 14 এবং 15 দাগ। এই আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ থেকে এই কটা অঙ্ক প্র্যাকটিস করো। এই হলো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের টোটাল বিষয়। শর্টের জন্য একটা কথা তোমাদের বলে রাখি, শর্টের জন্য, কারণ আমাদের শর্ট কোশ্চেন আসবে, এই যে শর্ট 6 মার্ক আমরা যদি আমরা সিলেবাসে দেখি, তো স্বাভাবিকভাবে এই 6 মার্ক শর্টের জন্য প্রত্যেকটা কোষে দেখি শেষে যে কোনো কোষে দেখি বের করবে, তার শেষে ধরো এই যে কোষে দেখি 4.1 আমি এখানে বের করলাম, দেখবে প্রত্যেকটা কোষে দেখি শেষে কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর করে দেওয়া আছে, সেইগুলো একটু প্র্যাকটিস করবে। এই যে দেখো কোষে দেখি, এই যে দেখো এখানে বহু বিকল্প বিএসএ যেটা রয়েছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান, হ্যাঁ এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে প্র্যাকটিস করবে বইয়ের শেষে যেগুলো দেওয়া আছে। তো এগুলো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যেমন তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, তার সঙ্গে আমি তোমাদের প্রথমেই বললাম যে আমার সাজেশন শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয়, এটা যেন মাধ্যমিকেও কাজে লাগে সেই হিসেবেও কিন্তু তোমাদের জন্য রেডি করা রয়েছে। যারা এইগুলো প্র্যাকটিস করবে তাদের কিন্তু মাধ্যমিক আর এগুলো প্র্যাকটিস করা লাগবে না, কারণ এগুলো থেকেই মাধ্যমিকের প্রশ্ন আসবে। তো পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলস মাধ্যমিক নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, বিভিন্ন সাজেশন তোমাদের জন্য শেয়ার করতে শুরু করেছি, সেগুলো দেখো, পরীক্ষা দাও ভালোভাবে। ধন্যবাদ।